দেখা যাচ্ছে ভাই ওরে বাবা রে বাবা, কি ভাই? একে ভাই 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 চার্লি, আর ইউ হেয়ার? ভাই ও মাই গড ভাই ভাই, রেবিট তো আরো ভয় করতেছে আমার। ভাই 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 দাঁড়া দাঁড়া সাল্লাল্লাহু আলাইহি আসসালামু আলাইকুম। আমি সোহাগ হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে অবস্থান করছেন অবশ্যই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমার কিন্তু গতকালকে লাইভে আসার কথা ছিল, আন্তরিকভাবে দুঃখিত, ব্যক্তিগত কিছু কারণে আমি আপনাদের মাঝে আসতে পারিনি। তো আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। দেখতে পাচ্ছেন আসনগ্রস্ত অবস্থায় আমি বসে আছি। আমার সামনে অমিত বসে আছে, হাফিজ ভাই, রিপন, হারুন ভাই এবং জীবন সবাই আজকে উপস্থিত আছে। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ নিয়ামত যে আমরা ভালো আছি, এটাই হলো সবচেয়ে বড় কথা। তো এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা লাইভে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচনাগুলো এবং কথাগুলো মনোযোগ দিয়ে সবাই শুনবেন। প্রথম কথা হলো, গত 8 তারিখে আমি কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত সাধক দরবেশ হুজুরের যে নিয়ামতি ফজিলতি গায়েবী তাবিজ এবং আমার মানে দুইজন যে আমার যে সম্মানিত ভিউয়ার্সরা ছিলেন যারা ওয়াদিয়াল জিন পাহাড়ের করে নিছেন, তাদের সহকারে কিন্তু আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আমি পার্সেলটা পাঠিয়ে দিছি। তো আলহামদুলিল্লাহ মানে সবাই সেটা পাইছেন, আপনাদের কাঙ্ক্ষিত যে ফজিলতি তাবিজ এবং যে আপনার হলো ওয়াদিয়াল জিন পাহাড়ের যে করি সেটা পেয়েছেন, আমাকে জানিয়েছেন। আমি খুবই আমার ভালো লাগছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে খারাপ লাগছে যে অনেক কয়েকটা খাম আপনার ছেঁড়া, অর্থাৎ তারা হয়তো মানে কুরিয়ার সার্ভিসের এজেন্ট বা শাখা তারা হয়তো সিকিউরিটি পারপাসে সেটা ছিঁড়ে হয়তো চেক করছে। তো আমি একটা খামের মধ্যে কিন্তু ছোট্ট সাদা একটা খামের মধ্যে সেই গায়েবী যে ফজিলতি তাবিজ এবং নিয়ামতি যে করি সেই দুইটাই কিন্তু আমি পাঠাই দিছি। যারা দুইটাই নিছেন তাদের দুইটাই, এবং যারা শুধুমাত্র এই নিয়ামতি তাবিজের জন্য 400 টাকা কুরিয়ার খরচ দিছিলেন তাদেরকে পাঠাইছি। তবে আমি জানি যে কয়েকজন এর থেকে বঞ্চিত হয়েছেন। তার কারণ হলো আপনাদের যে নাম ঠিকানা, অনেকেই আমাকে ফোন দিয়ে শুধুমাত্র টাকা পাঠিয়ে দিয়েছে হাফিজ ভাই, কিন্তু ঠিকানা দেয়নি। অনেকে আবার ভয়েসে ঠিকানা দিয়েছে, অনেকে ঠিকানা দিয়েছেন কিন্তু সেই লিস্টটা চলে গেছে একদম লাস্টের দিকে, আমি খুঁজে বের করতে পারিনি। আমার আইডিয়া মতে মোটামুটি 100+ এই গায়েবী তাবিজ থেকে গায়েবী তাবিজটা এখনও পাননি আপনারা। তো যারা পাননি তারা দয়া করে আপনাদের ঠিকানাটা কিভাবে দিবেন, নাম, থানা, জেলা এবং মোবাইল নাম্বার। আমি আবারও বলতেছি, আপনার নাম, আপনার ঠিকানাটা, থানা, আপনার জেলা, মোবাইল নাম্বার, সুন্দর করে আপনার ঠিকানাটা, আপনার নামটা এবং মোবাইল নাম্বারটা লিখে এই আমার নাম্বারে পাঠিয়ে দিবেন। এবং আমার ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে, ইমো এবং হোয়াটসঅ্যাপ এই নাম্বারে আছে। এই নাম্বারে আপনার ঠিকানাটা সুন্দর করে পাঠিয়ে দিবেন। এবং যারা নতুন করে নিতে চাচ্ছেন এই গায়েবী তাবিজ, সাধক দরবেশ হুজুরের যে নিয়ামত,
কারণ এটা আমাদের কাছে এখনো পর্যাপ্ত পরিমাণের আছে। যারা নিতে চাচ্ছেন তারা, নতুন করে যারা নিতে চাচ্ছেন তারা এই নাম্বারে ইমোতে বা হোয়াটসঅ্যাপে আপনার ঠিকানাটা যেভাবে বললাম, নাম, থানা, জেলা এবং মোবাইল নাম্বারটা দিবেন। এবং যারা নতুন করে নিতে চাচ্ছেন তারা শুধুমাত্র 400 টাকা এই কুরিয়ার করে যে আমি পাঠাবো, তাই সেই কুরিয়ার খরচটা শুধু পাঠাবেন। তাছাড়া আপনার এই নিয়ামতি তাবিজ নিতে কোনো রকম কোনো খরচ দিতে হবে না, শুধুমাত্র কুরিয়ার খরচটা 400 টাকা দিতে হবে। আচ্ছা, আর অনেকের হাফিজ ভাই ব্যক্তিগত সমস্যা নিয়ে আমার কাছে শরণাপন্ন হয়। আমি যদিও ব্যক্তিগত সমস্যাগুলো ওইভাবে আমি দেখি না, কারণ আমি সময় পাই না। কারণ দেখা যায় নিজের ব্যস্ততা, নিজের কাজকর্ম, নিজের পরিবার কাজ শেষে দেখা যাচ্ছে আমি অনেকের সমস্যার সমাধান করতে পারি না, বা কাজটাও আমি এভাবে হাতে নিই না। তো আপনার অনেক মানুষ আপনার, হ্যাঁ, আমার শরণাপন্ন হচ্ছে বিভিন্ন সমস্যা নিয়ে। তো যারা প্যারানরমাল বিভিন্ন সমস্যায় জর্জরিত, যাদের আয় উন্নতি হচ্ছে না, যাদের দেখা যাচ্ছে এখন বেশিরভাগই মানে বাচ্চা হচ্ছে না, বার্ধক্যত একটা সমস্যা আছে, বাচ্চা না হওয়ার সমস্যা আছে, আয় উন্নতি হচ্ছে না, দেখা যাচ্ছে জিন, বিভিন্ন উপসর্গজনিত সমস্যা আছে। হ্যাঁ, প্যারানরমাল মানে এক কথা প্যারানরমাল জনিত যে সমস্যাগুলো আছে, আপনারা সেসব সমস্যার জন্য আমার এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এবং যে রুগী, যার সমস্যা, তার এক কপি ছবি, তার নাম, তার বাবা মার নাম এবং ঠিকানা, অর্থাৎ এক কপি ছবি দিতে হবে। যে রুগী, তার যার সমস্যা, তার ছবি দিতে হবে, তার নাম দিতে হবে, তার বাবা মার নাম এবং ঠিকানা দিতে হবে সুন্দর করে। এখন আপনি যদি বাংলাদেশে থাকেন বাংলাদেশের ঠিকানা দিতে হবে, আপনি যদি দেশের বাইরে থাকেন দেশের বাইরের ঠিকানা দিতে হবে। দিয়ে এটার একটা খরচ আছে। আপনার ব্যক্তিগত সমস্যা যখন আমি দেখবো সেটার একটা খরচ আছে। যেমন আপনারা দেখছেন ভিডিওতে যে ব্যক্তিগত আসন যখন করি তখন ব্যক্তিগত আপনার জান সদকা দিতে হয়, আপনার নামের উপরে জান সদকা 1101 টাকা দিতে হয়। আপনার ব্যক্তিগত আসন যে আমি আয়োজন করি সেটার জন্য দেখা যায় মোমবাতি, আগরবাতি, আনুষঙ্গিক আরও যা যা লাগে সেগুলো অ্যারেঞ্জ করতে 400-500 টাকা খরচ হয়। তো অলরেডি এখানেই 1600 টাকা খরচ হয়ে গেল। তারপর আমার যে অনুসারী আপনার সমস্যাটা দেখবে বা সে আপনার কাজটা যে গুরুত্ব সহকারে কাজটা করবে, তাকে খুশি করার জন্য দেখা যায় আমি তাকে 1 গ্লাস দুধ বা ফলমূল বা মিষ্টি এগুলা কিন্তু খাওয়াইতে হয়। দেখা যায় এই মিলে আমরা 2000 টাকা চার্জ করি, 2000 টাকা আমরা খরচ নিয়ে থাকি। তো যাদের সমস্যা ব্যক্তিগত তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আর আরেকটা জিনিস, দেশের বাইরে থেকে যারা গায়েবী প্রতিস্থাপন, ছায়া প্রতিস্থাপন হিসাবে এই সাধক দরবেশ হুজুরের তাবিজটা নিতে চাইছেন এবং করি নিতে চাইছেন, তাদের অনেকেই কিন্তু আমি শরীরে গায়েবী প্রতিস্থাপন করে দিছি, ছায়া প্রতিস্থাপন হিসাবে কিন্তু প্রতিস্থাপন করে দিছি। আর কিছু মোটামুটি 20 জনের মতো, আমার জানা মতো 20 জনের একটা তালিকা এখনও করা হয়নি, সেটা আগামী শুক্রবারে করব। তারা দয়া করে একটু আমাকে নক করবেন। যাদের গায়েবী প্রতিস্থাপন এখনও করা হয়নি 20 জন কি মানে 30-20-এর মধ্যে, তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আগামী শুক্রবারে আমি সেটা গায়েবী ছায়া প্রতিস্থাপন হিসাবে প্রতিস্থাপন করে দিব। তো আজকে আমি আসন করার মূল কারণটা হলো এই যে আমি এজাজিল ভাইকে আমার আসনে ডাকবো এবং সাধক দরবেশ হুজুর কেমন আছে সেই বিষয়টা আমি জানবো। তো আমি, তুমি সুস্থ আছো? জি ভাই, আলহামদুলিল্লাহ। আপনারা তো সবাই সুস্থ আছেন। জিনিস একটু কষ্ট করে দেন যে আপনি কিন্তু এটা পাঠানোর সময় মানে যে তাবিজ ওইটা পাঠানোর সময় অনেক জায়গায় কিন্তু ভেঙে গেছে। ও, অনেকেরটা ভেঙে গেছে, তো তাদের টেনশনের কিছু নাই, কারণ এটা হয়তো কোনো ভারী জিনিসের সঙ্গে চাপ খাওয়ানোর কারণেই এটা হয়তো ফেটে গেছে। তারা একটা রূপার তাবিজে বা যে কোনো একটা আপনার বাজার থেকে কেনা তাবিজে সুন্দর করে এই আমলটা ভরে মোমবাতি দিয়ে আটকিয়ে আপনার শরীরে, হাতে, গলায় বা কোমরে ব্যবহার করবেন। হাতে, গলায় বা কোমরে, ঠিক আছে? তো এই আর কি। তো আপনারা তো সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে, আপনাদের দোয়া ভালোবাসায়, আমার ভালোবাসার মানুষদের দোয়া ভালোবাসায় আমি সুস্থ আছি, ভালো আছি। শুকরিয়া আদায় করি মহান আল্লাহ পাকের কাছে, তিনি আমাদেরকে সুস্থ রাখছেন। এখন পর্যন্ত আমরা বেঁচে আছি, সুস্থ আছি, এর চাইতে বড় পাওয়ার আর কিছু নাই ভাইজান। তো ভাইজান আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি আমি। তো ভাইজান, আমি আপনাকে ডাকার পেছনে আজকে কিছু প্রশ্নের উত্তর আমার জানার প্রয়োজন আছে, কিছু জানার ইচ্ছা থেকেই আপনাকে ডাকা। এজাজিল ভাই, প্রথম প্রশ্নটা হলো, আমাদের সম্মানীয়, আমাদের শ্রদ্ধেয়, আমাদের ভালোবাসার সাধক দরবেশ হুজুর এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাইজান, সে ভালো আছে এবং সে এখন আল্লাহ তাআলার ইবাদতে ব্যস্ত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন, একজন জিন জাতি যে 18,000 মাকলুকাতের মধ্যে দ্বিতীয় শ্রেষ্ঠ, সেই জিন জাতি অসুস্থতার পরে সে সুস্থ হয়েই আল্লাহর ইবাদতে, আল্লাহর ধ্যানে সে মগ্ন হয়ে গেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে। আর আমরা 18,000 মাকলুকাতের শ্রেষ্ঠ জীব মানব জাতি, আমরা পড়ে আছি অর্থের পেছনে, আমরা পড়ে আছি মোহের পেছনে, আমরা পড়ে আছি অট্টলিকার পেছনে, আমরা পড়ে আছি ক্ষমতার পেছনে। এক সেকেন্ডের বিশ্বাস নেই যে আমি এই কথা বলতে বলতে আমি এখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমি চলে যাইতে পারি। আমরা সেই আল্লাহ পাকের ইবাদতটা সঠিকভাবে করি না। আমরা হজ, যাকাত, আমাদের যে দায়িত্ব কর্তব্য, আমাদের যে ইবাদত, আমাদের যে ধ্যান জ্ঞান, আল্লাহর দেখানো পথ অনুসরণ আমরা করি না। আসেন সবাই আজকে থেকে আমরা আল্লাহর দেখানো পথ অনুসরণ করি, ইবাদত করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, সৎ পথে থাকি, গরিব দুঃখী অসহায়দের সাহায্য করি, এতিম মানুষদের পাশে দাঁড়াই। এটাই আমাদের সাথে যাবে, কিন্তু এই আমলগুলোই আমাদের সাথে যাবে। ভাই, বাংলাদেশে যে পরিমাণে ধনী লোক আছে, যদি ওরা শুধু বাংলাদেশে না ভাই, শুধু বাংলাদেশে না, গোটা লিগ্যাল পৃথিবীতে জিনিসটা দিত, মানে হকটা মানুষকে দিত, গরিব মানুষকে, তাদের থেকে যে হকটা পাও না, এতিম গরিব অসহায়দের, সেই হকটা যদি দিত। আজকে দেখেন, একটা কথা আমি না বলে পারতেছি না, আমার ভালোবাসার মানুষেরা যথেষ্ট পরিমাণ আমাদের পাশে দাঁড়ায় বিভিন্ন সমস্যা নিয়ে। আজকে আমরা যে এতিমখানা মাদ্রাসায় গেছিলাম, সেখানে 25টা ফ্যান দরকার, সেখানে এতিমদের কম্বল দরকার, শীতার্থক পোশাক দরকার, তাদের খাবার দরকার, তাদের কিন্তু দেখার মতো কেউ নাই। আজকে সবাই যদি তাদের অর্থের মানে 1 লক্ষ কোটি গুণ যদি ভাগ করে, যদি 1% যদি দিতে বলা হয়, যদি সবাই দেয়, তাহলে এই শিশুগুলোর কিন্তু মুখে হাসি ফুটবে। ঠিক আছে। তো আমি কাউকে কখনো কোনো ব্যক্তিগত বিষয়ে প্রেশার দিই না বা কোনো বিষয়ে আমি জোর করি না। আপনাদের যদি মনে হয় যে এই এতিম শিশুদের, এই এতিমখানায় সবাই পাশে দাঁড়াবেন, আমার এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, যে যা দিয়ে পারেন আপনারা পাশে দাঁড়াতে পারেন। আমরা চাচ্ছি কিছুদিনের মধ্যে তাদের শীতার্থ কম্বল, তাদের ফ্যান, যতটুকু পারি। একটা ফ্যানের দাম 3,000 3,500 টাকা। একটা ফ্যান দিলেই কিন্তু হয়ে গেল। একজনেরই যে 25টা দিতে হবে এমন কোনো কথা নাই। 25 জন 25টা ফ্যান দিলে হয়ে যাবে। 100 জন 100টা কম্বল দিলেই কিন্তু হয়ে যাবে কম্বলের অর্থ। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে, আমাদের দিকে তো অনেক শীত পড়ছে। হ্যাঁ, আমাদের উত্তরবঙ্গে প্রচুর শীত, বুঝতেই পারতেছেন, চারিপাশ দিয়ে কুয়াশা। তো এজাজিল ভাই, আমি জানতে চাচ্ছি, আমি সাধক দরবেশ হুজুরের সঙ্গে কবে সাক্ষাৎ করতে পারবো? আমি তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য অধীর আগ্রহে বসে আছি এবং আমি অপেক্ষা করতেছি। আপনি যখন তাকে ডাকবেন, সে আপনার ডাকে সাড়া দেওয়ার অপেক্ষায় আছে। শুধু আমি না এজাজিল ভাই, আপনি সবই জানেন, শুধু আমি না, আমার যে ভালোবাসার মানুষেরা আছে, তারাও একটাবার সাধক দরবেশ হুজুরের মানে শুধুমাত্র কথা শোনার জন্য অপেক্ষা করতেছে, যে তিনি আমার আসনে আসবেন, তিনি এসে সবার সঙ্গে কথা বলবেন, সবার জন্য অন্তত একটু দোয়া। তারা কিন্তু আমার ভালোবাসার মানুষরা কিচ্ছু জানে না, তারা চায় কি একটু দোয়া। সাধক দরবেশ হুজুর জাস্ট সবার জন্য দোয়া করুক, সেটাই চায়। আর আপনি জানেন, এই সাধক দরবেশ হুজুরের সুস্থতার জন্য আমার এই ভালোবাসার মানুষরা কি না করছে। শুক্রবারে নামাজ পড়ছে, যে যার মতো মানত করছে। আমার একজন সম্মানীয় ব্যক্তি, যিনি জান সদকা পর্যন্ত দান করছে। সবাই যার সামর্থ্য 1,000 2,000 3,000 5,000 100 200 500 এমনকি 7 টাকা 10 টাকা 20 টাকা পর্যন্ত দান করছে, শুধুমাত্র তিনি যেন সুস্থ হয়ে ওঠে এবং তার সুস্থতায় যে আমরা মানত মিলাদ
যে এতিম খাওয়ানো যেটা আমি মানে চাইছিলাম, সেটার জন্য কিন্তু সবাই আমাদের পাশে দাঁড়াইছে, এবং সাধক হুজুরের জন্য কিন্তু সবাই দুই হাত তুলে মক্কা মদিনা থেকে শুরু করে এই পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে সবাই দোয়া করছে। তো এজাজিল ভাই, আমি চাচ্ছি আমি খুব তাড়াতাড়ি সাধক দরবেশ হুজুরের সঙ্গে সাক্ষাৎ করব। যে আপনি সময় বের করে আপনি তাকে দেখেন, সে অবশ্যই আসবে। আর আরেকটা জিনিস এজাজিল ভাই, আপনার মনে আছে কিনা, আমি গত দিন আমি যখন আপনাকে ডাকছি, ডেকে যখন আমি আপনার সঙ্গে কিন্তু আমি একটা কথা বলছিলাম এজাজিল ভাই, যে ভাইজান আপনি আমাকে যে ওয়াদিয়াল জিন পাহাড়ের 37 করে উপহার দিয়েছিলেন, জি, অর্থাৎ যেটা আপনার থেকে সাধনা করে এক কথা জোরপূর্বক করে কালো জাদুর মাধ্যমে আপনাকে মায়াবান করে যে 37 করে বিরাজ কবিরাজ যেটা আপনার থেকে দখল নিয়েছিল, জি, সেই কড়িটা কিন্তু আমি আপনাকে মুক্ত করার মাধ্যমে সেটা আপনি আমাকে উপহার দিচ্ছেন। ভাইজান এখন ব্যাপার হলো, আপনাদের তো বর্তমান বাদশাহ ওয়াদিয়াল জিন পাহাড়ের কুরাশিয়াল জিন, তাই না? জিনের বাদশাহ আপনাদের বর্তমানে, এটা অর্থাৎ সৌদিতে কালো পাহাড় নামে পরিচিত ওয়াদিয়াল জিন পাহাড়। আমি চাচ্ছি ভাইজান যে আপনি আমাকে ওই 2টা বর আমার দরকার নাই। কেন ভাইজান? না, আমি ওই 2টা বর আমি চাই না। আমি এর আগেও আপনাকে বলে গেছি, আমার কথা শোনেন এজাজিল ভাই, আমি এর আগে আপনাকে বলে গেছিলাম গতদিন যে আমার ওই 2টা বরের পরিবর্তে আমি একটা কিছু চাই, যেটা আপনার সাধ্যের মধ্যে যদি থাকে দয়া করে আমাকে দিবেন। জি অবশ্যই। আমার চাওয়াটা আপনি বলছেন যে আমার যদি সাধ্যের মধ্যে থাকে ভাইজান, আমি আপনাকে অবশ্যই দিব। আমার চাওয়াটা ভাইজান, আমার এই ভালোবাসার মানুষদের জন্য, আমার এই টিমের অসহায় ছেলেদের জন্য, আমার এই টিম পরিচালনা করতে প্রত্যেকটা অসহায় ছেলের কিন্তু পরিবার আছে, পরিজন আছে, তাদের কিন্তু এই রাত্রের বেলায় এই সব কিছু ফেলে কিন্তু আমার সঙ্গে কিন্তু তারা কাজ করতে, তাদের ঠিক মতো বেতনটা পর্যন্ত আমি দিতে পারি না, 2-4 হাজার টাকা সেটা আমি পর্যন্ত দিতে পারি না। আমি চাই যে ওয়াদিয়াল জিন পাহাড়ের যেই করি, সেই করি আপনার 2টা বরের পরিবর্তে আমি সেই করি আপনার থেকে চাই, এবং আমাকে 1500 করি দিতে হবে। 1500 ওয়াদিয়াল জিন পাহাড়ের করি আপনাকে আমাকে দিতে হবে ভাইজান, আমি আপনার থেকে এটা অনুরোধ করতেছি। ক্ষমা মার্জনা করবেন ভাইজান, অসম্ভব ব্যাপার এটা। কেন অসম্ভব ভাই? আপনি যদি আমাকে 37 করে যদি দিতে পারেন, তাহলে আপনার ওয়াদিয়াল জিন পাহাড়ের এই করি আমাকে কেন দিতে পারবেন না? আমি আমার ভালোবাসার মানুষদের দিতাম, আমি তাদের মধ্যে এটা বন্টন করতাম। ভাইজান জি বলেন। আপনি পুরাটা শোনেন, তাহলে আপনি নিজেই উপলব্ধ বলেন করতে বলেন পারবেন। বলেন। আমি কিন্তু এখনকার সেখানকার কিন্তু বাচ্চা নই, আমি জানি। সেখানে আমি কেউই এখন না। জি। এখন যে আছে কুরাইশিয়াল জিন, সে হচ্ছে ওখানকার বাচ্চা। হ্যাঁ। একমাত্র সে চাইলে পারে সেটা আপনাকে দিতে পারে। আমি কি তাকে ডেকে কি আমি তার থেকে নিব? অসম্ভব ব্যাপার। কারণ আপনি একটা জিনিস ভাবেন, আপনি প্রথম অবস্থায় আমি যেখানে বন্দি ছিলাম সেখান থেকে আপনি আমাকে মুক্ত করছেন, তার কিন্তু আমি প্রতিদ্বন্দ্বী। কারণ সে জানে যে যে কোনো মুহূর্তে যদি আমি ওখানে ফেরত যাই, তাহলে তার সেই জায়গাটা আমাকে দিয়ে দিতে হবে, বা হারানোর সম্ভাবনা বেশি। আর সেই ক্ষেত্রে সে ভাববে যখন আপনি তাকে হাজির করবেন, তখন সে এটা ধরেই নেবে যে তাকে আপনি হাজির করে তাকে বন্দি করে রেখে আমাকে সেখানকার আপনি বাচ্চা ঘোষণা করে দেবেন। আরও সে আপনার উপর বেশি রাগান্বিত হয়ে আছে যে আপনি আমাকে বন্দি অবস্থা থেকে মুক্ত করছেন। তাহলে এখানে কোনো প্রকার সম্ভাবনা নাই যে আপনাকে এতগুলো করে সে দিবে। কিন্তু যখন সাধক দরবেশ হুজুর যে অসুস্থ ছিল, আপনি যে কুয়েকাপ শহরে তার সঙ্গে সাক্ষাৎ করতে গেছিলেন, সেখানে তো কুরাশিয়াল জিনের আপনাদের যে ওয়াদিয়াল জিন পাহাড়ের বাচ্চা ছিলেন, তার সঙ্গে কোনো কথা আপনার হয় নাই? না। এখন তাকে আমি হাজির করে কি এটা নিতে পারবো না? একটা মাত্র রাস্তা এটা আপনার কাছে খোলা আছে। যদি সাধক দরবেশ হুজুরে যদি বলে, তাহলে সে কখনোই না করতে পারবে না। গুরুত্বপূর্ণ একটা আইডিয়া দিচ্ছেন। আমি যদি সাধক দরবেশ হুজুরকে দিয়ে যদি তাকে বলাইতে পারি, তাহলে সে তো অবশ্যই না করতে পারবে না, তার কথা তো বরখেলাপ করতে পারবে না। এখন দেখেন তাকে আপনি প্রথমে হাজির করতে পারেন কিনা। যতক্ষণ পর্যন্ত না আপনি সাধক দরবেশের আমি যদি ভাইজান হাজির করতে নাও পারি, আমি যদি তাকে নাও পারি আসনে না আনতে, আমার শরীরের মধ্যে যখন সাধক দরবেশ হুজুর প্রতিস্থাপন হবেন, তিনি যদি ইশারা করেন, তিনি কিন্তু না এসে থাকতে পারবেন না। না, তা অবশ্য না। কারণ তার মুখেই জয় মুখেই ক্ষয়। সে যদি কোনো রকম ভাবে তার উপরে অখুশি হয়ে যায়, তাহলে সেও জানে যে তার পরিণতি কি হইতে পারে। 1 মিনিটের মধ্যে কিন্তু তার বাদশার কিন্তু চেঞ্জ হইতে কিন্তু সময় লাগবে না।
ঠিক আছে, তো আমি চাচ্ছি ভাইজান আমি এই 1500 করি আমি নিতে চাচ্ছি। কেন আমায় ক্ষমা করবেন ভাইজান, আপনি হয়তো আমায় লোভী ভাবতে পারেন। দেখেন আমি লোভী না, আমি টাকার লোভী না। আমি জানি না আপনি আমার ঘর বাড়ি সব কিছু দেখছেন কিনা, ইনারা কিন্তু জানে আমার ঘর বাড়ি। আমি টাকার লোভী না। আমি যদি টাকার লোভী হইতাম, আমি অসৎ পথে যদি আমি টাকা ইনকাম করতে চাইতাম, আমি 1 সপ্তাহের মধ্যে এই ভালোবাসার মানুষদের আমি সরলতার সুযোগ নিয়ে আমি কোটি টাকা ইনকাম করতে পারতাম। এখন পর্যন্ত একজন বলতে পারবে না যে আমি সোহাগ কারোর থেকে 2 পয়সা আমি কারোর থেকে প্রতারণা করে আমি টাকা নিছি, কেউ বলতে পারবে না, কেউ না। ওপেন চ্যালেঞ্জ। আমি যারা গায়েবী তাবিজ নিতে চাইছে, ওয়াদিয়াল জিন পাওয়ারের ফার্স্টে যে আপনার নিয়ামতি করি, সেটা কিন্তু আমি পার্সেল করে পাঠাই দিছি। গায়েবী তাবিজ সেটাও আমি পার্সেল করে পাঠাই দিছি। এবং যারা পায় নাই, আমি তাদেরকেও বলতেছি, যারা 400 টাকা কুরিয়ার খরচ পাঠাইছেন কিন্তু পান নাই, দয়া করে আপনারা আমাকে আবারও নক করেন, আপনাদের ঠিকানাটা আবারও নক করেন। ইমো হোয়াটসঅ্যাপে আমার এই নাম্বারে, স্ক্রিনে দেওয়া নাম্বারে নক করেন, আপনার ঠিকানাটা দেন। আমি কথা দিচ্ছি আল্লাহ পাক যদি আমাকে বাঁচা রাখে, 15 তারিখে আমি আবার কুরিয়ারের মাধ্যমে পাঠাই দিব, আমি সোহাগ যদি বেঁচে থাকি। কিন্তু ভাববেন না কেউ যে আমি সোহাগ হয়তো আপনার 400 টাকা, আপনার 5000 টাকা, আপনার 2000 টাকা আমি আত্মসাৎ করে খেয়ে ফেলছি। না না না, আল্লাহ সইবে না। ঠিক আছে, আমি এই 1500 করে চাওয়ার পেছনে একটাই কারণ, সে কারণটা হলো এটার কোনো মূল্য নির্ধারণ আমি করতে দিব না হাফিজ ভাই। এটার কোনো মূল্য আমি নির্ধারণ করতে দিব না। এর আগের মূল্য নির্ধারণ করছিলেন 2 প্রহর, কিন্তু এটার কোনো আমি প্রহর নির্ধারণ করতে দিব না, বা এর কোনো মূল্য নির্ধারণ করতে দিব না। যার সামর্থ্য সেই জিনের বাচ্চার উপরে আর হুজুরের উপরে, তারা যদি মূল্য নির্ধারণ না করে তাহলে হবে না। এখানে আমার হাতে কিছু আমার যতটুকু তাদের কাছে অনুরোধ করার প্রয়োজন আমি অনুরোধ করব। আমি চাই যে কোনো মূল্য নির্ধারণ না করুক, আমার কথা খুশি হয়ে সবাই যতটুকু পারে আমাদেরকে সাহায্য করুক। এখান থেকে আমরা এতিমদের সাহায্য করতে পারলাম। আমার টিমের ছেলেরা, এদেরও এক কথা এতিম না বললেই না, এদেরও সারাদিন বিলে পরিশ্রম করে আসে, কিন্তু আমার এই কাজের জন্য আসে। একটা ছেলে পড়াশোনা করে, বিলে কাজ করে, এই ছেলেটা তার বড় ভাইয়ের সংসারে থাকে, বড় ভাইয়ের সংসারে কাজ করে। এই ক্যামেরাম্যান যে ক্যামেরা করতে, সে ভ্যানের মেকার, ভ্যান রিপেয়ারিং করে। আপনি যার শরীরের মধ্যে আছেন, এই ছেলেটার কিন্তু বাবার সংসারে খায়, পরে পাশাপাশি পড়াশোনা করে। তো আমি চাই যে এই ছেলেদের নিয়ে অ্যাটলিস্ট আমি যেন সবার মাঝে থাকতে পারি। কারণ এই ছেলেরা হয়তো অর্থের লোভ নেই, কিন্তু আমি যদি মাস শেষে তাদেরকে 2টা পয়সা যদি দিতে না পারি, তাহলে তারা কিভাবে থাকবে? কারণ তাদের তো সংসার, তাদের প্রশ্ন করতে পারে যে তুমি যে রাত বিরাতে বিভিন্ন ভয়ানক জঙ্গলে যাও, তুমি কি 2টা পয়সা কি পাও? তাহলে তারা কি জবাব দেবে? কারণ প্রত্যেকজনই তো তার কেউ ভাইয়ের মাথার উপর, কেউ বাবার মাথার উপরে বসে খাচ্ছে। ভাইজান, জীবনের মায়া ত্যাগ সব করি। কিছু শুনলাম, কিন্তু আমি আপনাকে এমন কিছু সন্ধান দিতে পারি, রিপন লাইট আরেকটা জ্বালাও। আপনার এই কড়ির প্রয়োজন হবে না। দেখা যাচ্ছে যে কড়ি যদি এখন মূল্য নির্ধারণ করে দেয়, সেক্ষেত্রে কিন্তু না, আপনার জন্য খারাপ। আমি কড়িটা অবশ্যই চাই। আমার যে ভালোবাসার মানুষজন না, আমি 2 ওটা পর মূল্যের জন্য নিতে পারে নাই, সামর্থ্যের জন্য নিতে পারে নাই, তাদের সামর্থ্য অনুযায়ী তারা যেন নিতে পারে। ভাইজান, আপনি আমাকে পুরো কথাটা শেষ করতে দেন। জি, এই যে কড়ির বদলে আমি এমন কিছুটা আপনাকে সন্ধান দিতে পারি, যেটা দিয়ে আপনি সকল কাজ সম্পূর্ণ করতে পারবেন। সব কাজ আপনি, এটা লাল আপনার কমায় যে দাও, সাদা ভালোবাসার কমায় দাও। মানুষ আছে, তাদের আপনি সাহায্য করবেন এটার মাধ্যমে। জি। আর আপনাকে তারা খুশি হয়ে যা দিবে, এটা দিয়ে আপনারা আপনার যে বলতেছেন আশেপাশে যারা আছে, এগুলো ছেলেরা আছে, তাদেরকে আপনি দিবেন। আমার সেটাই ইচ্ছা আছে। আর আপনি আরেকটা কথা কি যেন বলতে চাচ্ছিলেন, সেটা একটা বস্তুর সন্ধান কিংবা একটা জিনিসের সন্ধান, কিন্তু এটা খুবই হুমকির মধ্যে দিয়ে আপনার উদ্ধার করতে হবে। আপনি যদি বলেন তাহলে আপনাকে আমি সন্ধান দিতে পারি। মানে কি সেটা বলেন তো, কি বিষয়? একটা ফুল। মানে এই ফুল ফুলের উদ্ধার যে- করতে পারলে আমি, হ্যাঁ, ফুল। আমি আপনাকে বলি, এই ফুলের বিশেষত্ব, এই ফুলে এমন কোনো কাজ নাই ভাইজান যা আপনি করতে পারবেন না। মাশাআল্লাহ। সকল কাজ আপনি সম্পূর্ণ কিন্তু করতে পারবেন। এটা উদ্ধার করতে কি কোনো কিন্তু রকম ভাইজান, বিপদ আপনি বা হ্যাঁ, অবশ্যই। যদি আপনি একটা জিনিস পাইতে যান, এত বড় একটা মহামূল্যবান জিনিস পাইতে যখন যাবেন, তখন এখানে তো আপনার রিস্ক নিতেই হবে, আপনি হুমকির মধ্যে পড়বেন। আচ্ছা, এই ফুলটা কোথায় আছে? এই ফুল আছে 7 রঙের 7 পরীর কাছে। 7 রঙের 7 পরি? মানে এরা পাহারায় আছে। এজাজিল ভাই, আমি একটু কথা বলি। মানে
আপনি যেটা বলতেছেন মহামূল্যবান একটা ফুল, এই ফুলটা যদি আমি উদ্ধার করতে যাই তাহলে অনেক বিপদ আছে অবশ্যই। এবং এই ফুলটা গচ্ছিত আছে হলো পাহাড় অবস্থা আছে 7 রঙের 7 পরি, মানে 7টা পরির 7 রং। আর আমি আপনাকে বলি, তাদেরকে কিন্তু হাজির করা অসম্ভব ব্যাপার। কারণ একটা জিনিস ভাবেন, কেন পরীদের কাছে দিল? পরীদের কাছে দেওয়ার কারণ দায়িত্ব হলো, যদি কোনো জিনের বাদশা কিংবা যদি কোনো জিনের কাছে যদি এটা যদি দায়িত্ব দেওয়া হতো, তাহলে কেউ না কেউ এই জিনকে সাধনা করে আইনে তার কাছ থেকে কিন্তু এই ফুলটা নিয়ে নিত, হাসিল করতো। কিন্তু পরীর কাছে দেওয়ার কারণ হচ্ছে, পরী সাধনা করা আপনি তো জানেনই আমি জানি কতটা কঠিন। এটা অনেকটা এক কথায় অসম্ভব, যদিও সম্ভব হয় তাহলে বহু সমস্যা। যাই হোক, আমি এজাজিল ভাই, জি এই ব্যাপারটা, এই 7 রঙের 7 পরীর কাছে যে মূল্যবান ফুলটা আছে, এই ফুল দিয়ে আমি সব রকমের কাজ করতে পারবো। আচ্ছা, এবং এই ফুলটা যদি আমি সাধক দরবেশ হুজুরকে যদি কোনোভাবে আমি তার মাধ্যম দিয়ে কি জানতে পারবো যে এটা কোথায় আছে? আমি ঠিক বলতে পারলাম না, আচ্ছা এটা শুধু আমি কথা আচ্ছা, শুনছি। ওকে ফাইন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যে আমাকে এতটুকু টাচ দিচ্ছেন, বাকিটুকু আমার দায়িত্ব। ঠিক আছে, এই ফুল আমি যে কোনো ভাবে আমি উদ্ধার করব। এই ফুল দ্বারা যদি ভালো কোনো কাজ হয় আমি সেটা অবশ্যই উদ্ধার করব, এবং যদি কাজ হয় তাহলে আমার এই যে ভালোবাসা মানুষজন আছে তারা তো অন্তত উপকৃত হবে। ঠিক আছে, আমি এই ফুল যে কোনো ভাবে হোক সেটা আমি উদ্ধার হবো। তার আগে আমি এই ওয়াদি আল জিন পাহাড়ের কুরাইশি আল জিনের কাছ থেকে আমি এই 1500 কড়ি আমি নিব, যেই কড়িটা আমি আমার ভালোবাসা মানুষদের মাঝে আমি এটা বিলাবো, এবং এটা যে যেমনটা আমাদের খুশি আমাদের সাহায্য করে আমাদেরকে আমাদের থেকে নিতে পারবে, এবং তাদের ঠিকানায় আমরা পাঠিয়ে দিব। বা যারা দেশের বাইরে আছে, যারা দেশের বাইরে থেকে নিতে চায়, তাদের শরীরে ছায়া প্রতিস্থাপন করে দেব। কিন্তু ছায়া প্রতিস্থাপন হিসাবে যেটা হয় সেটা হলো আপনার সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত আপনার সঙ্গে সঙ্গে থাকবে, কিন্তু আপনি হয়তো তাকে স্বপ্নে দেখতে পারবেন কিন্তু কখনো তাকে স্পর্শ করতে পারবেন না। আর যদি আপনি এটা যদি আপনার ঠিকানায়, কারণ আপনারা যারা দেশের বাইরে আছেন তাদের তো দেশে অবশ্যই ঠিকানা আছে, সেই ঠিকানায় যদি আপনার পরিবারের কাছে নিয়ে রাখেন, যত্ন করে পবিত্র অবস্থায় রেখে দেয়, আপনি 5 বছর পরে যদি আল্লাহ পাক আপনাকে বাঁচায় রাখে, আপনি আসে সেটা স্পর্শ করে দেখতে পারবেন। এবং এটা যদি আপনার পরিবারে থাকে, আপনার 14 গোষ্ঠী যারা রক্তের সম্পর্ক তাদের সবার উপকার হবে এবং রহমত বর্ষিত হবে। আর অলরেডি আপনাকে যে এত মানুষ ফোন দেয় যে উপকার পাইছে, এই ওয়াদিয়াল জিন পাহাড়ের যে আপনার ফজিলতি যে কড়িটা, এই কড়িটা যে 30 আমার যে ভাই বোনরা নিছেন তারা অলরেডি কিন্তু উপকৃত হচ্ছে। আর আরেকটা এজাজিল ভাই, আপনি কি এই 30 কোটি যাদের কাছে আছে তাদের খোঁজ খবর নিচ্ছেন? অবশ্যই। তারা কি হালাতে আছে? জি, সবাই ভালো অবস্থায় আছে। তাদের যে সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। বা ওনারা কি আস্তে আস্তে কোনো উপকার পাচ্ছে? অবশ্যই। আপনি যাক, তাদের কাছ থেকে খোঁজ খবর হ্যাঁ, নেন, আপনি আপনার নিজেই কথার বুঝতে সঙ্গে পারবেন। মিল পড়ছে। কারণ হলো আমাকে অনেকেই এ পর্যন্ত ফোন দিয়ে বলছে যে ভাই আমি আস্তে আমার এই ওয়াদিয়াল জিন পাহাড়ের এই কড়িটা নিয়ে আমার অনেক উপকার হচ্ছে। তো এবং আপনাকে তো অনেক মানুষ নক হতেছে ভাই যেটা আমার লাগবে। হ্যাঁ, অনেকে নক দিচ্ছে যে কিন্তু আমার কাছে তো ভাই 30টা ছিল, এটা তো আমার নাই। আমি এই জন্যই এই কড়ি আমি চাই 1500 1500 করে আমার লাগবে, এবং ওই ফুলের যে তথ্যটা আমাকে দিলেন এটা অবশ্যই কোনো না কোনো ভাবে আমি উদ্ধার করবো ইনশাল্লাহ, আল্লাহ পাক যদি আমার সহায় হয়। তো ভাই আপনি আসতে পারেন, এবং আমি খুব তাড়াতাড়ি আমি সাধক দরবেশ হুজুরের সঙ্গে সাক্ষাৎ করব। এটা আমি যদি কালকে নাও পারি, আগামী পরশুদিন আমি সাধক দরবেশ হুজুরের সঙ্গে সাক্ষাৎ করব। ঠিক আছে, আপনি একটু তার পর্যন্ত এই বার্তাটা পৌঁছায় দিবেন যে আমি অধীর আগ্রহে আছি। আপনার উপরে সব সময় লক্ষ্য রাখতেছে, সমস্যা নাই। আমি আপনাকে বললাম না যে সে অধীর আগ্রহে আছে, কারণ সে আপনি তার জন্য যা করছেন, আপনারা যা করছেন, সে তো সব কিছু দেখছে, তার অজানা কিছুই না। ওকে, আলহামদুলিল্লাহ। তো ভাইজান আপনি এখন আসতে পারেন। ঠিক আছে, আমি ইনশাল্লাহ আপনাকে আবারও প্রয়োজনে ডেকে নিব। আল্লাহ আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অমিত 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 ঠিক আছে? হ্যাঁ ভাই। আচ্ছা আমি তো উঠলাম। ওটো 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 ওটো। তো আপনারা কিন্তু সবাই মনোযোগ দিয়ে কথাগুলো শুনলেন। আমি আপনাদের সবার জন্য ওয়াদি আল জিন পাহাড়ের যে ফজিলতি করি আছে সেটা আমি নিব, কারণ এই করিটা নেওয়ার পরে হাফিজ ভাই সবার উপকার হচ্ছে, সবাই উপকৃত হচ্ছে, এবং এজাজিল ভাই কিন্তু সবার উপরে নজর রাখছে। ভাই এটা নেওয়া কঠিন আপনার। এটা নেওয়া কঠিন হলেও আমি বিশ্বাস করি সাধক দরবেশ হুজুরের কথার বাইরে কেউ যাবে না, কিন্তু আমাকে সাধক দরবেশ হুজুরকেই যদি সে আমার উপরে সন্তুষ্ট হয়ে যদি একবার রাজি হয় যে আমি নিয়ে দিচ্ছি বা নিয়ে দিব, তাহলে আর কোনো কথা নাই। ঠিক আছে। তো ইনশাল্লাহ এটা আমি অবশ্যই, আল্লাহ যদি আমার সহায় হন, সাধক দরবেশ হুজুর যদি আমার পাশে থাকেন, এটা অবশ্যই আমি উদ্ধার করব কুরাশি আল জিনের কাছ থেকে। আর যেটা বললাম যে আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে, আপনার বিভিন্ন কারণে আপনারা অনেকে আমাকে ফোন দেন, আপনারা আপনাদের সমস্যা নিয়ে আমাকে ফোন দিতে পারেন, কোনো সমস্যা নাই। আর যে গায়েবী তাবিজ যারা পাননি তারা দয়া করে আমার স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আবার আপনাদের ঠিকানাটা দেন। 15 তারিখে আমি পাঠিয়ে দেবো, ইনশাল্লাহ 17 তারিখের মধ্যে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত এই গায়েবী তাবিজ পেয়ে যাবেন। এবং যারা ওয়াদি আল জিন পাহাড়ের এই করি নিতে চান তারা প্রস্তুতি নিয়ে রাখুন, ইনশাল্লাহ এটা আমি উদ্ধার করলে অবশ্যই আপনারা সবাই পাবেন। সবাই ভালো থাকবেন। আর যাওয়ার আগে একটা কথাই বলবো, এই এতিম শিশুদের পাশে দাঁড়ান আপনাদের সামর্থ্য অনুযায়ী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।